আমি 8 মাসের গর্ভবতী। আমার যাই খেতে ইচ্ছে করে আমি আমার হাজব্যান্ডকে বলি, আর আমার হাজব্যান্ড আমাকে সেটাই এনে দেয়। এই সময় নাকি অনেক কিছুই খেতে ইচ্ছে করে, আর তা নাকি খেতেই হয়। আগে বুঝতাম না, তবে এখন মা হতে চলেছি, এখন কিছুটা হলেও বুঝতে পারি। আমাদের ভালোবাসা মজবুত থাকলেও পরিবারের সবাই কিন্তু অতটাও সন্তুষ্ট নয়। আমার হাজব্যান্ডের কাছে কোনো কিছুর বায়না ধরলে কিংবা আবদার করলে তার পরিবার সেটাকে বেহায়াপানা মনে করে। একদিন কেন জানি না আমার বড় একটা কাতলা মাছের মাথা খেতে ইচ্ছে করছিল। আমি প্রথমে আমার হাজব্যান্ডকে বলিনি, ঠিক 1 সপ্তাহ পরে বলেই ফেললাম, আর পারছিলাম না নিজেকে আটকে রাখতে। খুব ইচ্ছে করছিল বড় একটা কাতলা মাছের মাথা খেতে। আমার হাজব্যান্ড কিন্তু একটা কাতলা মাছ কিনেও ছিল, এবং আমি অসুস্থ বলে বাজার থেকে কেটেই এনেছিল। আমি খুবই খুশি মনে মাছটাকে রান্না করি, এবং আমার দুপুরে রান্নাবান্না শেষ করে সমস্ত খাবার টেবিলে রেখে আমি গোসলের জন্য বাথরুমে চলে যাই। আর বাথরুম থেকে বের হয়ে দেখি টেবিলে আমার শাশুড়ি মা ভাত খাচ্ছে, কাতলা মাছের মাথাটা তার পাতে। সে অনেক মজা করে ভাত খাচ্ছিল। আমার খুবই রাগ হচ্ছিল, কত যত্ন করে ভালোবেসে রান্না করেছিলাম মাথাটা খাওয়ার জন্য, আর আজকেই ওনাকে মাথাটা খেতে হলো। অন্য আরেকদিন খেতে পারতো। যাই হোক, আমি কোনো কথা না বলেই রুমে চলে যাই। রাতের বেলা যখন আমার হাজব্যান্ড বাসায় ফিরে তাকে খাবার দিয়ে আমি ঘুমোতে চলে যাই। আমার হাজব্যান্ড খাবার শেষ করে যখন ঘুমোতে যাবে তখন সে আমাকে জিজ্ঞেস করে আমার মনটা খারাপ কেন, আমি কোনো কথা বলছি না কেন। তখন আমি তাকে দুপুরের পুরো ঘটনাটাই বলি, আর আমার হাজব্যান্ড হেসে দিয়ে বলে, মা হয়তো বা বুঝতে পারেনি, আচ্ছা বাদ দাও, আমি আরেকদিন আরেকটা কাতলা মাছের মাথা নিয়ে আসবো তোমার জন্য, সেদিন না হয় তুমি খেও। আমিও আমার হাজব্যান্ডের কথা মেনে নিলাম, ঠিক আছে, শাশুড়ি মা আজকে খেয়েছে, কাল না হয় আমি খাবো। পরের দিনও আমার স্বামী বড় একটা কাতলা মাছ কেটে নিয়ে আসে বাজার থেকে। একই প্রসেসে আমি মাছটাকে খুব যত্ন সহকারে রান্না করি এবং গোসলের জন্য বাথরুমে যাই। গোসল থেকে এসে ভাত খাবো কাতলা মাছের মাথা দিয়ে। গোসল থেকে বের হয়ে দেখি ডাইনিং টেবিলে আমার শাশুড়ি মা ভাত খাচ্ছে সেই কাতলা মাছের মাথাটা দিয়েই। তখন আমি আর নিজেকে সামলাতে পারি না, খুবই কষ্ট এবং রাগ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াই এবং বলেই ফেলি, আমার কদিন ধরে খুবই কাতলা মাছের মাথা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তাই আপনার ছেলেকে বলে আমি মাছটা কিনে এনেছিলাম। এই নিয়ে 2 বার একই কাজ করলেন, আপনি দুবারই মাথাটা খেয়ে নিয়েছেন, কাজটা আপনি একদমই ঠিক করেননি। তখন আমার শাশুড়ি মা বলে, আমার খেতে ইচ্ছে করছিল তাই আমি খেয়েছি, তুমি পোয়াতি মানুষ, তোমার এত বড় মাছের মাথা খাওয়ার কোনো দরকার নেই, মাছ কিংবা লেজ দিয়ে ভাত খেয়ে নাও। তখন মনে খুবই কষ্ট নিয়ে আমি রুমে চলে আসি এবং কান্না করতে থাকি। তখনই আমার হাজব্যান্ড চলে আসে বাসায়, এবং সে আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে সবটাই বলে ফেলি। তখন সে আমাকে কি বলবে তার কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না, কারণ সে বুঝতে পেরেছিল তার মা এটা আমার সাথে ইচ্ছে করেই করেছিল। আমরা মেয়েরা গর্ভাবস্থায় কারো খারাপ আচরণ জীবনে কোনোদিনও ভুলতে পারি না। কষ্টের সময়টা একটা আপু তার লাইফ থেকে শেয়ার করেছিলেন। আপুটির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।